10 পদ্ধতিতে 3 ফেজের মোটরের কয়েল রিওয়াইন্ডিং এর আজকে হলো 4 নাম্বার সিস্টেম বা 4 নাম্বার পদ্ধতি। তো আজকের এই ভিডিওটা হলো একই রিওয়াইন্ডিং এর মধ্যে দুইটা আরপিএম এ মোটরটা ঘুরবে, অর্থাৎ এই রিওয়াইন্ডিং এর মধ্যে 1440 আরপিএম এ ঘুরবে এবং 700 আরপিএম এ মোটরটা ঘুরবে। তো দুইটা আরপিএম এ একই রিওয়াইন্ডিং এ কিভাবে এটা কয়েলটা বাদাই করলাম এ টু জেড ডায়াগ্রাম সহ আপনাদেরকে বিস্তারিত এখানে দেখাবো। তো আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখবেন, যত আইটেমের মোটর আছে 3 ফেজ মাঠ পাম্প সাবমার্সিবল থেকে শুরু করেই ফ্যান জাতীয় বা ইজিবেকের মোটর, চার্জার, কন্ট্রোলার, ব্যাটারি বা ফুল ওয়্যারিং অথবা ডিজিটাল স্কেল কিচেনে ব্যবহৃত যত ধরনের কুকার, ব্লেন্ডার বা ওভেন জাতীয় আইটেমগুলো আছে, এসি ফ্রিজ আছে, আইপিএস আছে বা বিভিন্ন আইটেমের সার্কিট রিপেয়ারের কাজ বা পাওয়ার টুলসের এ টু জেড কাজ চাইলে সরাসরি আমাদের কাছে এসেও শিখতে পারেন অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে আইডিয়া নিতে পারেন। তো এখানে আমরা 1 আর 5-এ এই চলটের মাপটা নিব। একটা তার দিয়ে দেখুন মাপটা কত বড় নেবেন, একটু বড় নেবেন, কারণ 3 ফেজের কয়েলের ক্ষেত্রে 220 সাইতে একটু বড় নেওয়া লাগে। তো এখানে আমরা কয়েলটা 20 নাম্বার তার দিয়ে এটা কয়েল বাদাই করব। এখানে আমরা কত নাম্বার তার দিয়ে কতটা প্যাঁচ দিয়ে কয়েলটা বাদাই করতেছি এটা মেন বিষয় না, আমাদের বিষয় হলো কতগুলা সিস্টেমে কয়েলগুলো বাদাই করা যায় এবং এই সাধারণত যতগুলো পদ্ধতি আছে সবগুলো আমরা এখানে অ্যাপ্লাই করে দেখব যে একটা মোটরকে কতভাবে বাদাই করা যায় বিস্তারিত। কারণ আপনি যদি এটা হলো 5 গোড়া মোটর, এটা আপনি 10 গোড়া, 7 গোড়া, 6 গোড়া, 4 গোড়া হলে তার নাম্বারও চেঞ্জ হয়ে যাবে এবং ফেন্স সংখ্যাও চেঞ্জ হবে। এটা আপনার জানার বিষয় না, কারণ কত ফেন্সে কয়েলটা বাদাই করা ছিল এটা কিন্তু পুরাতন কয়েলটা খুললে আপনি বুঝতে পারবেন, এবং কত ফেন্স কত নাম্বার তার দিয়ে কয়েলটা বাদাই করা ছিল এটাও আপনি পুরাতন কয়েলটা খুললেই দেখতে পারবেন যে কত নাম্বার ছিল। তো এটা আমাদের মুখ্য বিষয় না, অনেকে এই বিষয়টা নিয়ে বেশি উদ্বিগ্ন হয়ে যায়, আসলে কিন্তু এটা কোনো একটা বিষয় না। একটা 3 ফেজের মোটরের কয়েল বানতে যে জিনিসটা সর্বপ্রথমে লাগে সেটা হলো কানেকশান এবং সিস্টেম, কি সিস্টেমে এবং কি কানেকশানে এই কয়েলটা বাদাই করা যায়। তো আমি আবারও বলছি, এখানে এই যে কত নাম্বার তার দিছি এবং কীভাবে এই কত ফেজ দিছি এটা বিষয় না, এটা আপনি পুরাতন যে মোটরটা জ্বলে যাবে আপনার কাছে আনবে ওইটা থেকে ডাটা কালেক্ট করতে হবে, কতটা ফেজ করেছিল, কত নাম্বার তার দিয়ে বাদাই করা ছিল। তো এখানে আমরা কয়েলগুলো ঢুকাচ্ছি, দেখুন 1 আর 5-এ এখানে আমরা কয়েলের মধ্যে ফেঁস দিছি 25টা করে 20 নাম্বার তার দিয়ে 1 আর 5 স্লটে দিচ্ছি। এটা সেন কয়েল। তো এর আগে আমরা 4টা ভিডিও দিছি 3 ফেজের মোটরের, সবচেয়ে কমন সাধারণত 4টা 3-4 ধরনের ভিডিও, এগুলো কিন্তু অত একটা কমন না যেটা এখন বাদাই করতেছি। তারপরে দিচ্ছি আপনারা যাতে খুব সহজে অনুধাবন করতে পারেন। দেখুন কয়েলগুলো ঢুকানোর স্টাইলগুলো কেমন, এটা খুব সহজভাবে দেখাচ্ছি। আর এই ভিডিওটা যদি বুঝতে একটু কষ্ট হয় তাহলে আমাদের প্রথম দিকের ভিডিওগুলো দেখে নেবেন। তো এখানে প্রত্যেকটা কয়েল 1 আর 5-এ প্রত্যেকটা কয়েল 1 আর 5 স্লটে পড়বে। দেখুন, যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই ভিডিওটা একটু আটকে দেখে নেবেন সোজাসুজিভাবে। 1 5-এ 1 5-এ এখন আমাদের 1 5-এ দিতে গেলে এটা ক্রস করবে। তো আমরা প্রত্যেকটা কয়েলে কিন্তু ক্রস কয়েল, একটার উপর আরেকটা একই স্লটে 2টা কয়েল হবে, আর এক একটা সেটের মধ্যে 3টা করে কয়েল। বিস্তারিত আমাদের ভিডিওটা এ টু জেড মনোযোগ দিয়ে দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন। যেহেতু নিচে কয়েল আছে সেহেতু আমরা কিছু দিয়ে চাপ দিয়ে দিব যাতে কয়েলের জায়গাটা ফাঁকা হয়, এবং ফাইনালি আমরা সাদা ওয়ার্নিং পেপারটা লাগিয়ে লক করে দিচ্ছি। এটা 10 নম্বর পেপার দিলে সবচেয়ে ভালো হয়। আর পেপারটা কোনটা কত নাম্বার দিবেন এটা কোনো বিষয় না, বিষয় হলো যে তার যেহেতু মোটা দিয়ে কয়েল বাদে করবো সেই ক্ষেত্রে আমরা একটু মোটা পেপার দেব বড় মোটরের ক্ষেত্রে, যাতে পেপারগুলো ফেটে না যায়। এটা জাস্ট লোহার অংশ থেকে তারটাকে আলাদা করে রাখতে পারলেই হলো। দেখুন কিভাবে কয়েলগুলো ঢুকাচ্ছি, ঠান্ডা মাথায় একটু খেয়াল করে দেখলে বুঝবেন। প্রত্যেকটা কয়েল 1 এবং 5-এ দিচ্ছি, 1 নাম্বার স্লট এবং 1 নাম্বার স্লট এবং 5 নাম্বার স্লটে দিচ্ছি। যেটা যেভাবে দিই 1 5-এ এটা কখনোই চেঞ্জ করা যাবে না যে 1 6 1 7 এরকম হবে না। সবগুলো কয়েলের মাপ সমান এবং সবগুলো কয়েলের তারগুলোও সমান। 25টা করে 25টা তার একত্র করে 25 প্যাচ 20 নাম্বার তার দিয়ে মোট 3টা কয়েল বানিয়ে একটা সেট বানাইছি। দেখুন কয়েলগুলো ঢুকানোর সিস্টেমটা একই সিস্টেম, এবার এটা আমরা ঢুকাতে ঢুকাতে শেষ পর্যন্ত যাব। তো আমাদের এই কয়েল রিওয়াইন্ডিংয়ের কোর্সের মধ্যে একেবারে সব ধরনের কয়েল আছে,
সাধারণত যে মোটরগুলো ফ্যানগুলো বাসাবাড়িতে বা সাধারণত ইউজ হয়, মানুষ ইউজ করে, তো এটা যে রিওয়াইন্ডিং করতেছি এটা কিন্তু সাধারণত সচরাচর পাওয়া যায় না এই কয়েলটা। তারপর যারা আগের কাজগুলো দেখছেন তাদের জন্য এটা বোঝা খুবই সহজ আশা করি। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমরা এটা চেঞ্জ করে আরও সহজ পদ্ধতি দেখার চেষ্টা করব যায় কিনা, কারণ এটার সাথে সহজ পদ্ধতি আমার মনে হয় না আছে। একেবারে সোজা কাজ, কয়েল রিওয়াইন্ডিং এর কাজগুলো খুবই সোজা কাজ। আর এটাতে টাকাও ভালো মানের, একটা মোটর বাদাই করলে, যেমন এই মোটরটা যদি আপনি বাদাই করে দেন তাও কিন্তু আপনার এই 8,000 টাকা থেকে 10,000 টাকার মতো বিল আসবে। 10,000 12,000 এরকম লওয়া যায়, কিন্তু এটাতে খরচ আর কয় টাকা হয়। পুরান তারটা যদি আপনি বিক্রি করে দেন এবং নতুন তার কিনলে মাত্র 400 টাকার মতো করে প্রতি কেজিতে পড়বে। তো 4 কেজি তার লাগলে তাছাড়া 1,600 টাকা, 2,000 টাকায় ধরা যায়, তাও কিন্তু 8,000 টাকা বা 6,000 টাকা লাভ থাকে। আসলে মোটরের কাজের সিক্রেটটা কেউ কাউকে বলতে চায় না, আমি বলে দিলাম, যদিও বলাটা ঠিক না। দেখুন কয়েলগুলো আমরা কিভাবে ঢুকাচ্ছি, প্রত্যেকটা কয়েল একে এবং ফাঁসে পড়বে, এটা কখনোই চেঞ্জ করা যাবে না। এটা যেভাবে আছে ঠিক সেমভাবে একে ফাঁসে করে আমরা কয়েলগুলো ঢুকিয়ে দিচ্ছি। আমরা একটু শর্টকাট ঢুকাচ্ছি যাতে আপনারা বিরক্ত না হয়ে যান। আর এই কয়েলটা ঢুকাতে বা কয়েলটা রিওয়াইন্ডিং দেখতে যদি আপনাদের সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই এর আগে আরও 3টা ভিডিও আছে, অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, দেখে নিলে এটা A to Z বুঝতে পারবেন। খুব সহজভাবে এই কাজগুলো করা যায়, শেখা যায়। আর এই কাজগুলো শিখতে আগের কোনো আইডিয়া লাগে না। তো এখন আমরা ওই এখানে 3-4টা কয়েল যাই আছে এগুলো আমরা উঠিয়ে দিব, ওঠানোর পর আমরা এখানে কয়েলগুলো দিব। দিলে আমরা কোন জায়গা থেকে কয়েল বাদাই করা শুরু করছিলাম সেটা বোঝা যাবে না, মানে খুব একটা সুন্দর ফিনিশিং আসবে। আর অনেক ক্ষেত্রে এই কয়েলগুলো যে কোনো এগুলো আমরা উঠাইছি, এগুলো আগে না রিওয়াইন্ডিং করলেও হয়, মানে না সোল্ডারে ঢুকাইলেও হয়। যেহেতু আমরা শেখার উদ্দেশ্যে করতেছি কাজগুলো, সেই ক্ষেত্রে সহজ পদ্ধতি হলো এটাই। তো এই সহজ পদ্ধতিতে আগে আমরা শিখব, তারপর আমরা নিজস্ব বুদ্ধিমতে এই কাজগুলো করব নিজের মতো করে। কারণ প্রত্যেকটা মিস্ত্রি বা ইলেকট্রিশিয়ানেরই আলাদা আলাদা করে কয়েল রিওয়াইন্ডিং থেকে শুরু করে তাদের প্রত্যেকটা কাজ নিজস্ব একটা পদ্ধতিতে করা যায়। যারা এই কাজ করে তারা নিজস্ব পদ্ধতিতে কাজগুলো করবে। তো আমি এই কাজগুলা এই পদ্ধতিতে করি, এই জন্য এইভাবে শেয়ার করলাম। আশা করি এই পদ্ধতিগুলো আপনি অনুসরণ করলেও এই কাজগুলো শিখে যাবেন। আর যখন শিখে যাবেন তখন আপনি যেভাবে মনে চায় ওইভাবে এই কাজগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথম অবস্থায় শিখা অবস্থায় যে কোনো একজন ইলেকট্রিশিয়ানের অনুযায়ী দেখানো পথ অনুযায়ী আপনি শিখতে হবে। আমার মতো শিখতে পারেন, অথবা অন্য কেউ যদি অন্যভাবে কয়েলের কাজগুলো করে বা ডায়াগ্রামগুলো দেয় ওইভাবে দেখেন। দিন শেষে কিন্তু কাজ একটাই। এখানে আমরা কয়লা ডায়াগ্রামটা যেভাবে আঁকছি, এখানে কয়লাটা ঢুকানোর পর আমরা এখানে মোট 12টা সেট ঢুকেছি। দেখুন এখান থেকে 1 থেকে 12টা সেট, তো 12টা সেটের মধ্যে কানেকশানগুলো আমরা কীভাবে করছি এখানে দেওয়া আছে। এই কানেকশানগুলো এখানে যেভাবে দেওয়া আছে এখানে কিন্তু করতে গেলে এটা এইভাবে মিলানো যায় না। এক্ষেত্রে আমরা সোজা একটা বুদ্ধি বের করছি, যে দেখুন এই যে একটা কয়েল, 1 নাম্বার কয়েলের মধ্যে আমরা এই যে ভিতরে যে প্রথম মাথাটা ঢুকছে এটার নাম দিছি A2, যেটা বাইরে হচ্ছে A1। আবার এই যে 2 নাম্বার সেট, 2 নাম্বার সেটের ভিতরের মাথা বা যেটা প্রথম মাথা ঢুকছে এটা দিছি B2, আর পরেরটা দিছি B1, এটা দিছি C2 C1, এই পাশেরটা আছে D2, যেটা প্রথম মাথা ঢুকছে 4 নাম্বার সেটের, আর যেটা বাইর হয়েছে এটা দিছি D1। আবার যেটা প্রথম মাথা এখানে ঢুকছে 5 নাম্বার সেটের, এটা আমরা দিছি E2 E1, এভাবে সবগুলোর নাম্বারিং করছি। তো লাস্ট পর্যন্ত আসছে O2 O1। তো এখানে আমরা ঠিক এই যে সেটটা ধরছি এটার মধ্যে A2 A1 যেভাবে দিছি ঠিক সেমভাবে আমরা এখানে কিন্তু এগুলো লিখে দিচ্ছি। দেখুন একেবারে সোজাভাবে, হ্যাঁ, এখানে আমাদের আর কিছু বাকি রাখি না, সোজাভাবেই দেখুন এখানে B1, দেখুন B1 A2 A2 N2, তারপর C2 C1 D1,
B2। তো এখানে আমরা এই দেখুন G2, তো এই কোন কানেকশনটা কোনটার সাথে দিছি এই জিনিসটা বোঝার জন্য এখানে কিন্তু যত ভালোভাবে দেখা এটা কিন্তু বোঝানো যায় না। তো এই জন্য আমরা এই সহজ একটা ডায়াগ্রাম এঁকেছি যাতে আপনি খুব সহজে বুঝতে পারেন। আমাদের আগের যে 3টা ভিডিও আছে এই ভিডিওগুলো দেখলে এই ডায়াগ্রামটা অনায়াসে বুঝতে পারবেন। তো এই ডায়াগ্রামের মধ্যে আমরা মোট 12টা সেট এঁকেছি। 12টা সেটের মধ্যে এই প্রত্যেকটা সেটে 2টা করে মাথা আছে এবং শেষে যে মাথাটা বের হয়েছে এটার নাম্বার দিছি A1, প্রথমে যেটা বাইর হয়েছে এটা দিছি A2, আবার 2 নম্বর সেটে দেখুন B1 B2 এভাবে নাম্বারিং করছি খুব সহজভাবে। যদি আপনি এই কানেকশানগুলো ওইখানে করতে গেলে আটকেও যান তাহলে কিন্তু একটা সহজ পদ্ধতি, এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। কোয়েলের মধ্যে স্টিকার মেরে দিতে পারেন যে এই নাম্বারিং করে A1 A2 B1 B2 C1 C2, এভাবে যখন স্টিকার মেরে দিবেন এই ডায়াগ্রামের এই নাম্বারগুলো দেখে স্টিকারের ওইখানে কানেকশনগুলো দিবেন, 100% হয়ে যাবে খুব সহজে। যারা এই কাজগুলো করেন তারা অবশ্যই বুঝতে পারবেন। সোজাসুজিভাবে তো সোজাসুজিভাবে আমরা যদি কিছু নাও জানি, হ্যাঁ, যেহেতু ওইখানে নাম্বারিং করা আছে কোন কয়েলের মাথাটা কোনটার সাথে জোড়া হবে, সোজাসুজি এখানে দেখুন এই A2 আমরা এখানে বাইর করছি এবং এই A1 এই সাইডের যে দ্বিতীয় মাথাটা এটা সোজা সোজা গিয়া জোড়া লাগছে হইলো এই দেখুন G2-র সাথে। তো G2-র সাথে জোড়া দিছি এবং G1 এই কয়েল ঘুরে দিক দিয়ে বের হয়ে এনে আসছে, সোজাসুজি হিসাব। আবার এই যে জিনিসটা B2 এটা আমি পরে স্ক্রিনশট দিয়ে দেওয়ার জন্য দিয়ে দেবো, পরবর্তীতে আমরা স্ক্রিনশট দিয়ে নিন। এক্ষেত্রে এই যে কয়েলের এই মাথা দিছি B2, এটা B1। তো এই B1 আমরা সোজাসুজি বের করে রাখছি এবং B2 এদিক দিয়ে আইসা এখান দিয়ে গিয়ে এই যে H1-এর সাথে জোড়া হয়েছে, সোজা হিসাব। তো এটা এইভাবে আমরা কানেকশানগুলো যেভাবে আছে ঠিক সেমভাবে করে দিবেন। করে দেওয়ার পর আমরা যে কানেকশানগুলো পেয়েছি এটা 2 RPM-এর। আমরা যদি এটা RPM-টা দেখি, এবার RPM-টা যদি আমরা দেখি এটা কোনটা কানেকশান দিলে কীভাবে RPM দিবে, দেখুন এখানে A1 A1 A2 A3 এই তিনটা যদি শর্ট কানেকশান করি তাহলে স্টার কানেকশান হবে। এই তিনটা শর্ট করে দিলে আর লাইন দিবেন হলো এই তিনটা শর্ট করে দিবেন, দেওয়ার পরে এই তিনটা আমরা ডাইরেক্ট 3 ফেজে লাইন দিয়ে দিব। তো দিলে A4 A5 A6 এই তিনটার মধ্যে ফেজ 1 মানে এটা ফেজ 1 দিছি, ফেজ 2 ফেজ 3 দিয়ে দিলে 1440 RPM বা 50 RPM কয়েলটা ঘুরবে। এখন হলো 1 RPM এখানে গেল। আর যদি 700 RPM ঘুরতে চান তাহলে ওই ক্ষেত্রে এই যে A1 A2 A3 লাইনগুলো ছেড়ে দেবেন, কানেকশানগুলো ছেড়ে দেওয়ার পর এগুলো ওপেন থাকবে। এখন শুধু আমরা এই A4 A5 A6 আমরা এই লাইনগুলো তো আগে খোলা ছিল, এখানে খোলা থাকবে এবং এগুলো খোলা থাকবে এবং A1 A2 A3 এগুলোর মধ্যে 3 ফেজ দিয়ে দিবেন। 3 ফেজ দিলে এটা আপনার 700 RPM ঘুরবে। আমি এই কানেকশনগুলো করার পর আমরা এখন এই তারগুলো বা লুপগুলো বের করে নেব যাতে চেক করতে পারি আমরা আপনাদেরকে দেখানোর জন্য। আর এখানে আমরা কিন্তু অবশ্যই কেবল দিয়ে তারগুলো বের করতে হবে। তো আমরা আপাতত কেবল দিচ্ছি না, কারণ আমরা এটা চেক করব জাস্ট। তো চেক করার জন্য এগুলো বের করে নিয়ে আপনি ভালোভাবে বেঁধে দিতে হবে। তো এখানে মোট 6টা মাথা বের হবে। আমরা জানি 3 ফেজের যে কোনো মোটরের ক্ষেত্রে সাধারণত 6টা তার বের হবে। তো এই ওয়ারিংয়ের মতো আরেকটা ওয়ারিং আছে, এটা ডাবল কয়েল এবং ডাবল RPM। এটা হলো একটা কয়েল মানে একই সেট, মানে একটা রিওয়াইন্ডিংয়ে 2টা RPM। আবার আরেকটা কয়েল আছে যে 2টা রিওয়াইন্ডিং এবং 2টা RPM। তো এটাও সহজ, এটা দেখেন বোঝেন কিনা। এটা যদি বোঝেন তাহলে ওইটাও আপনি দেখলে বুঝতে পারবেন। এখন আমরা প্র্যাকটিক্যালি চেক করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তার আগে এই কয়েলটা আমরা একটু যদি বেঁধে নেই, সেপারেটর অবশ্যই দিতে হবে প্রত্যেকটা সেটের মধ্যে। তো সেপারেটরগুলো দিয়ে আমরা এই কয়েলটা দেখুন আপাতত বেঁধে নিচ্ছি। তো এটা যত সুন্দর করে একটু সময় নিয়ে বানবেন অনেক সুন্দর হবে। তো আমরা তো এত সুন্দরের প্রয়োজন নাই, জিনিসটা কাজটা হলেই হইল। এই জন্য আমরা আপাতত কোনো রকমে বেঁধে দিচ্ছি এবং চেক করে দিচ্ছি। তো 3 ফেজের আসলে কাজ তত একটা কঠিন না, যদি কষ্ট একটু, কারণ মোটরটা যেহেতু বড় নাড়াচাড়া করতে অসুবিধা। এই ক্ষেত্রে এগুলো কাজ কিন্তু সিঙ্গেল ফেজের চাইতে সহজ। তো এই ক্ষেত্রে আমরা এই কাজগুলো শেখার জন্য প্রথম যে 4টা ভিডিও 3-4টা ভিডিও আছে, 3টা এগুলো কাজ জানলে যথেষ্ট 3 ফেজের জন্য। আর বাড়তি কাজ লাগে না, কারণ এই যেটা কয়েল বাঁধাই করছে এটা কিন্তু সচরাচর আপনার কাছে আসবে না। আর যখন আপনি ওই কাজগুলো 4-5টা কাজ করে ফেলতে পারবেন তখন এক্ষেত্রে আর এই একটা কাজে মানে ওইগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমরা যদি চেক করে দেখি, চেক করার আগে দেখুন
এই তিনটা কানেকশান A1 A2 A3 এই তিনটা আমরা শর্ট করে দিয়েছি। দেখুন এখানে A1 A2 উল্টা পাল্টা হয়েছে, যাই হোক আমরা বুঝতে পারছেন এখানে A1 A2 A3 এই তিনটা আমরা শর্টকাট দিয়েছি, শর্ট কানেকশান করছি। এখন আমরা আর বাকি আছে A4 A5 A6 এই তিনটার মধ্যে আমরা 3 ফেজের লাইন দেবো। যেহেতু আমাদের কাছে 3 ফেজের লাইন নাই, সেক্ষেত্রে আমরা ক্যাপাসিটার দিয়ে তিনটা লাইন দিব। দেখুন ফেজ 1 ফেজ 2 ফেজ 3। তো যেটার সাথে যেন কোনো সমস্যা নাই, আমরা যদি একটু চেক করে দেখি সব ঠিকঠাক আছে কিনা। এটা 1400 আরপিএমে ঘুরতেছে একেবারে সুন্দরভাবে। তো এই লোক আবার সেলাই মেশিনের কয়েল বেঁধে ফেলেছে। যাই হোক আমার ছাত্র মানুষ, তো আমরা 1400 আরপিএমে ঘুরেছি। এক্ষেত্রে এখন যদি আমরা 700 আরপিএমে ঘুরাইতে চাই, সেই ক্ষেত্রে সবগুলো লাইন ওপেন করে দিতে হবে এবং A1 A2 A3-র মধ্যে আমরা 3 ফেজের লাইন দিতে হবে। তো এটা কিন্তু সাধারণত স্টারে এবং ডেল্টা চালায় না। জিনিসটা হলো আমি যেভাবে দেখাইছি, এটা স্পেশাল কাজের জন্য এগুলো মোটরগুলো ব্যবহার করে, স্পেশাল কাজের জন্য যেখানে এই সিস্টেমটা লাগে। তো এখানে ওই সিস্টেমটা ব্যবহার করে এটা কী কাজে লাগানো ছিল, কীভাবে ছিল, এটা ওই যে ইঞ্জিনিয়ার এটার কাজ করছে সেই ভালো জানে। তো এটা আমাদের জানার দরকার নাই, আমরা সোজাসুজি কয়েল রিওয়াইন্ডিংয়ের কাজ জানার দরকার। কয়েল রিওয়াইন্ডিং করে দেব এবং যেভাবে ছিল সেমভাবে করে দেব। এটা নিয়ে সে কী কাজ করবে সেই ভালো জানে। তো দেখুন এখানে আমরা A4 A5 A6 এগুলো ওপেন করে দেবো, এগুলো শর্ট করব না। এবং A1 A2 A3-র মধ্যে ডাইরেক্ট ফেজের লাইন দিব। এগুলো কিন্তু খোলা থাকবে, হ্যাঁ, ওপেন থাকবে। তো এখন আমরা যদি চেক করি লাইনটা দিয়ে, সেটা আমরা দেখব। এখানে হলো 700 আরপিএম। এই আরপিএমে চালালে এই এম্পিয়ার একটু বেশি নিবে। তো নিলেও কিন্তু এটা যেহেতু আরপিএমের মিটার আমাদের কাছে আপাতত নাই, এই জন্য দেখাতে পারতেছি না। এটা একটা আরপিএমে করতেছি 700 আরপিএম, আর ওটা 1400 আরপিএম, সোজাসুজি হিসাব। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।